আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাকিবুল্লাহ সরকার। জ্বালানি সংকটের চিত্র জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, জেলার পাম্পগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? তেলের দাম বৃদ্ধিতে কি গ্রাহকদের ভোগান্তি লাঘব হয়েছে? লিয়াকত, জেলার পাম্পগুলোতে আজকের চিত্র কেমন দেখছেন? তেলের দাম বৃদ্ধিতে লাইন কি কমেছে? রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, প্রতিদিনই তেলের লাইন বাড়ছে। আমি আজকেও খুলনার যে 29টি তেল পাম্প রয়েছে সেখানে আমি অনেকটাই খবর নিয়েছি। সেখানে তেলের পাম্প দীর্ঘতর দীর্ঘ হচ্ছে। সরকার এত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কেন যে এটা হচ্ছে, এটা সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের এটা প্রশ্ন। এবং আমি কথা বলছি এখানে যে পাম্পে এসেছি, আসলে তাদেরকে কি পরিমাণে তেল দেয় এবং কতটুকু তাদের প্রয়োজন সেটা আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মহিবুল হাসান প্রাইম, সহসভাপতি খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। আমাদের হচ্ছে 2000 লিটার ডিজেল, 2000 পেট্রোল এবং 2000 অকটেন দেওয়া হচ্ছে। যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে মনে করি এই ভিড়টাকে খুব সুন্দর করে আমরা একটু ট্যাকেল করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আমি একজন গ্রাহক যিনি সকাল 7টা থেকে লাইন দিয়েছেন, তার কাছে একটু জানতে চাই কি সমস্যায় আছেন আপনারা তেল নিতে এসে। সকাল 7টা থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আমি পরিবারের একমাত্র সন্তান, আমার পড়াশোনা বাদে একজন ছাত্র আমি, আরো অনেক কাজ থাকে, সেগুলা আসলে হচ্ছে না ঠিক মতো। এই যে লম্বা লাইন, ভোগান্তি, রোদে পুড়ে, এগুলো তো আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। আমি চাই সরকার যেন আমাদের দাবিগুলো মেনে নেয় এবং ভোগান্তি ছাড়া তেলগুলো আমরা নিতে পারি। আপনি শুনলেন যে গ্রাহকরা চায় যে ভোগান্তি ছাড়া তেল দিতে। আমি আপনাকে আরো একটু তথ্য জানিয়ে রাখছি যে খুলনায় 3টি তেলের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা। এর আগে সেখানে গত এক সপ্তাহ আগে দেয়া হতো 2000 লিটার 2 লক্ষ লিটার অকটেন, 2 লক্ষ লিটার পেট্রোল এবং 20 থেকে 21 লিটার 21 লক্ষ লিটার দেয়া হতো ডিজেল। কিন্তু এখন গত এক সপ্তাহ ধরে বাড়িয়ে প্রায় 3 লক্ষ লিটার অকটেন, 4 লক্ষ লিটার দেয়া হচ্ছে পেট্রোল এবং 25 লক্ষ লিটার দেয়া হচ্ছে ডিজেল। ফলে তারপরেও তেল সংকট কেন কমছে না, এটাই সাধারণ মানুষের প্রশ্ন। তো খুলনা থেকে এ ছিল সর্বশেষ। রাকিব। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।